৬ বছর বয়স থেকে ২ পা সম্পূর্ণ বিকল, হাঁটেন হাতে ভর দিয়ে। তবে কারো দয়ার সমাজের বোঝা হতে চাননি। পরিশ্রম আর সততা দিয়ে লড়ে যাচ্ছেন প্রতি মুহূর্ত। কোনো প্রতিবন্ধকতায় বাধা হয়ে দাঁড়ায়নি নোয়াখালীর হাতিয়ার অদম্য আব্দুল আজিজের কাছে। 2 ছেলেকে মানুষ করার পাশাপাশি থাকেন পাকা বাড়িতেই। সমাজের অবহেলিত মানুষের বন্ধু তিনি। সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট, সহায়তা করেছেন হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণ। গ্রামে জন্ম নেয়া আব্দুল আজিজ স্কুলে ভর্তি হলেও অল্প কিছুদিনের মধ্যেই তার জীবনে ছন্দপতন ঘটে। 6 বছর বয়সে অসুস্থ হয়ে 2টি পা পুরোপুরি বিকল হয়ে যায়। এর কয়েক বছর পর মারা যান বাবা। পরিবারের দায়িত্ব কাঁধে ওঠে পা হারানো 12 বছরের আব্দুল আজিজের উপর। শুরু হয় জীবনযুদ্ধ। স্থানীয় বাজারে একটি ভাসমান পান দোকান দিয়ে শুরু করেন ব্যবসা। কারো কাছে হাত না পেতে অল্প মূলধন দিয়েই শুরু করেন পথ চলা। এরপর বিয়ে, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা, গাড়ি বাড়ি সহ করেছেন অনেক কিছু। আমার আবার মারা যান, তখন সংসারে খুব অভাব দেখা দিয়েছে যে চলার মতো আমাদের কোনো ব্যবস্থা নেই। পরে আমি কি করব, কোনো কিছু খুঁজি দেখে পাই না। এক পর্যায়ে পরে লেখাপড়া ছাড়ি দিই। পান দেওয়ার পরে আস্তে আস্তে মোটামুটি বেচা কিনা হইতেছে, কোনোরকম পরিবার চালাইতেছি। 1-1.5 বছর পরে আমি আবার চা দোকান দিই। মোটামুটি এই সংসারে একটু উন্নতি দেখা দিছে। আলহামদুলিল্লাহ, আমি আমার এই অবস্থায় সুন্দরভাবে আমি যে ফ্যামিলিটা চালিত আমি কোনোদিন কল্পনা করতে পারি না। আব্দুল আজিজের 2 ছেলেই উচ্চশিক্ষিত। একজন ইউরোপের দেশে পাড়ি জমিয়েছেন উচ্চশিক্ষা গ্রহণে, আরেকজন চাকরি করছেন দেশের একটি সরকারি প্রতিষ্ঠানে। আব্দুল আজিজের সাফল্যে খুশি প্রতিবেশীরা। হে যে পরিশ্রম করতেছে ছোটকালের থেকে, এই পরিশ্রমের অনুযায়ী ওনারে আজ গিয়ে আল্লাহ পাকের অশেষ রহমতে উনি সফল। ওনার কাস্টমারদের সাথে ওনার সুন্দর একটা ব্যবহার, ওনার ব্যবহারে মুগ্ধ হইয়া কাস্টমার যেখানে থাকুক, উনি যেখানে যাক, কিন্তু ওনার দোকানে আসে। সেই সমাজে প্রতিবন্ধী হইয়াও প্রমাণ করে দিতেছে যে প্রতিবন্ধীরা শুধু যে অন্যের থেকে সাহায্য নিবে, পরনির্ভরশীল হয়ে থাকবে এমন নয়। 20 থেকে 25 বছর উনি বাজারে এই ব্যবসাটা করে আসতেছে। সে জীবন যুদ্ধ করে আজকে এই তার 2টা ছেলেকে মানুষের মতো মানুষ করেছেন। পাকশাক যেগুলো করেন এত সুন্দরভাবে করেন। সচেতন লোকগুলা, সব লোকগুলো ওখানে আড্ডা দেয়, ও ওখানে ভালো মন্দ বিবেচনা করে খাওয়া দাওয়া করেন। আসলে সে প্রতিবন্ধী না, সে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের মতো এই সবকিছুই করে। চায়ের দোকান দিয়ে ভাগ্য বদলেছে আব্দুল আজিজের। নিজের 2 বোনকে বিয়ে দিয়েছেন, ছোট ভাইকে পাঠিয়েছেন প্রবাসে। আলহামদুলিল্লাহ, আমি এই ব্যবসা দ্বারা অনেক উন্নতি করছি। আমার মতো প্রতিবন্ধী ঘরে বসে থাকে কোনো লাভ নাই। একটা ব্যবসা বাণিজ্য করলে অনেক ভালো, কারের কাছে হাত পাতি কোনো লাভ নাই। আমি এই পর্যন্ত অনেক সাহায্য সহযোগিতা অনেকের করছি। আমি প্রতিবন্ধী হয়ে আমি কোনোদিন সরকার থেকে হাত পাতি নেই, আমি কাউকে থেকে হাত পাতি নেই। আমি ব্যবসা বাণিজ্য করি, আমিও সফল। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি আব্দুল আজিজকে। তার এমন সাফল্য সমাজের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। উনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অদ্যবধি আজ পর্যন্ত কখনো আমাদের ইউনিয়ন পরিষদে আসে নাই একটা প্রতিবন্ধী কার্ড নেওয়ার জন্য, কারণ উনি সবসময় ওনার কাজ নিয়ে উনি ব্যস্ত থাকে। উনি অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করছে এবং এলাকাতে ওনার অত্যন্ত সুনাম রয়েছে। তো এই জন্য আমি ওনার পরিবারের এবং ওনার ভবিষ্যতের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা অনেক প্রতিবন্ধী ব্যক্তিকে পাই যারা শুধুমাত্র সরকারের দেয়া যে ভাতার টাকা, সেই ভাতার টাকার দিকেই শুধুমাত্র চেয়ে থাকেন। তারা আসলে আর অন্য কিছু করতে চান না বা আগ্রহী না। জনাব আব্দুল আজিজ এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি দমে যাননি বা তিনি বসে থাকেননি। তিনি নিজের কর্মসংস্থান করেছেন তো করেছেন, তিনি নানানভাবে সমাজের হতদরিদ্র মানুষকে সহযোগিতা করেন। আমাদের আশেপাশে অনেক সুস্থ মানুষ আছেন যারা আসলে কোনো কর্মে নিযুক্ত না, তাদের কাছেও আব্দুল আজিজ একটি অনন্য উদাহরণ হিসেবে থাকবে। পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিতে পারে, আব্দুল আজিজ তার বড় উদাহরণ। 55 বছরের এই মানুষটি স্বপ্ন দেখেন দুর্নীতি ও মাদক মুক্ত সমাজে। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।